প্রথমবারের মতো একসাথে চট্টগ্রামে 5টি পয়েন্টে বসতে যাচ্ছে ব্রেস্ট ফিডিং কর্নার। পরের ধাপে স্থাপিত হবে আরও বেশ কয়েকটি। দুগ্ধপোষ্য শিশুদের নিয়ে ঘরের বাইরে কাজে বের হওয়া মায়েদের ভোগান্তি লাঘবে ভিন্নধর্মী এই উদ্যোগ নিয়েছে ডাকবাক্স ফাউন্ডেশন। প্রথম ধাপে কারা ফটকে রেল স্টেশনে এবং 3টি বিনোদন স্পটে বসবে এই কর্নার। কেন্দ্রীয় কারাগারের সামনে নোটিশ বোর্ডে টাঙানো জামিন প্রাপ্তিদের তালিকা। কোলে শিশু নিয়ে সেই তালিকায় স্বামীর নাম খুঁজছেন এই নারী। তার মতো অনেক মা প্রতিদিন কোলের শিশু নিয়ে ঘন্টার পর ঘন্টা জেল গেটে অপেক্ষা করেন। তাদের জন্য সেখানে নেই কোনো বিশ্রামাগার, এমনকি শিশু কান্না করলেও খাওয়াতে পারেন না বুকের দুধ। রুমের আর কি বাচ্চা দুধ খাওয়ার জন্য না, বাচ্চাদেরকে সময় দেওয়ার জন্য, বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর জন্য একটা নিরাপত্তা হয়তো যদি একটা রুম থাকতো। এখন রাস্তায় বসে তো আর বাচ্চাদেরকে খাওয়ানো যায় না। মানে বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর জন্য কোনো একটা রুম বলতেই নেই। একই পরিস্থিতি চট্টগ্রাম রেল স্টেশনে। সেখানে একটি ব্রেস্ট ফিডিং কর্নার থাকলেও পরিচর্যার অভাবে তা এখন ব্যবহার অযোগ্য। প্রতিদিন যাতায়াত করা মায়েদের অভিযোগ, বাচ্চাদের দুধ খাওয়াতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়েন। ওরা অনেক কষ্ট করতে হয়, ওরা অনেক কান্নাকাটি করে, আমরা অনেক ওদের কষ্টটা সহ্য করি, কিন্তু ওদেরকে যে খাওয়ানোর মতো এই পরিবেশটা আমরা কোথাও পাই না। 1000 মানুষের ভিতরে একটা মা কি ওনার বাচ্চাদেরকে দুধ খাওয়াতে পারবে? অসম্ভব। বাচ্চাদেরকে নিয়ে ঘর থেকে বেরোই, তখন দেখি কোনো জায়গায় বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য কোনো রুম পাচ্ছি না। সংকট সমাধানে এগিয়ে এসেছে ডাকবাক্স ফাউন্ডেশন। নগর ভবনে সিটি মেয়রের কাছে প্রস্তাবনা উপস্থাপন করেছে তারা। লক্ষ্য বন্দরনগরীর বিভিন্ন পয়েন্টে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা। চট্টগ্রামে সিটি কর্পোরেশন আন্ডারে আমাদের যারা মা এবং শিশু আছেন তাদের স্বাস্থ্য সুরক্ষায় ডাকবাক্স ফাউন্ডেশন যেরকম কাজ করবে, এবং সেই সাথে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটা সাপোর্ট চাই। রেল স্টেশনে, কারাগারের সামনে ও পতেঙ্গা বা অন্য বিনোদন স্পট প্রথম ধাপে এমন 5টি পয়েন্টে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনে সম্মতিও মিলেছে। পরিচ্ছন্ন বিভাগ আছে, আমার যে কনজারভেন্সি ডিপার্টমেন্ট আছে, আমার যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে তাদের সাথে, এবং স্টেট ডিপার্টমেন্ট আছে, তাদের সাথে কথা বলে আমরা পরবর্তী বিষয়গুলো নির্ধারণ করব। শুধু এই বিষয়েই নয়, চট্টগ্রামের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিয়েও কাজের আগ্রহ প্রকাশ করেছে ফাউন্ডেশনটি। ওই জায়গায় রাখলে হবে, আমি দেখব কোনো। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।